আসসালামু আলাইকুম। কেক ডেকোরেশনের পাশাপাশি একটি গল্প শেয়ার করব। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়, তার আত্মিক শান্তিটা খুবই জরুরি। সবাই বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে, যার ফলে তার অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জাজ করতে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প। আপনার চোখে সে সর্বসুখী। এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না। একটা স্বামী শুধু জীবনসঙ্গীই নয়, বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার। স্ত্রী উত্তম বন্ধু, অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কৃতিত্ব রয়েছে, তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে। সংসার জীবনে কলহ আসবেই, কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু যেন না হয় যেটা সাংসারিক জীবনটাই বিষাদ করে দেয়। জীবন কেটে যাবে, কিন্তু জবানের কষ্টের ঘা কোনো মলমেই শুকাবে না। স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে। বিশ্বাস করুন, জগতের সব নারীরই ভালোবাসা, আদর ও আহ্লাদের কাঙ্গাল। এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়। আপনি একটু ভাবুন, স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন। হয়তো কোনো দিন শ্বশুর বাড়ি পা রাখবেন না, অথচ প্রতিনিয়তই আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলে। যেখানে আপনি পারেন না ফ্যামিলির ছাড়া কাউকে আপন করতে, সেখানে তার ওপর কিভাবে চাপিয়ে দেন। মেয়ে বলে কি মানুষ না? আপনিও যেই মায়ের সন্তান, সেও মায়েরই সন্তান, বরং বাবার রাজকুমারীও। আচ্ছা, কোন আইনে লেখা একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে? না রাষ্ট্রীয় আইন, আর না ইসলামিক শরীয়তের দৃষ্টিতে নারীরা এহসান করে, না করতে বাধ্য নয়। স্ত্রীকে সম্মান দিতে শিখুন, কেননা আল্লাহর কাছে ওই ব্যক্তিই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। আমার কথা না, হাদিসের কথা। একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয়। এটাও ঠিক, সবার নসিবে সব জোটে না, থাকে না অপূর্ণ। চলুক এভাবেই। এই তো কয়টা দিন, মৃত্যু আসলেই তো সব শেষ। দুনিয়ায় কষ্টের বিনিময়ে আমার আল্লাহর কাছে সুখ চেয়ে নেব পরকালে। সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানেন? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে, সেই যত্ন। কেউ তার কথা শুনবে, সেই যত্ন। প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দিবে, সেই যত্ন। এত সব হারিয়েও মেয়েরা কী রকম সংসার আগলে ধরে জীবন পার করে দেয়। ছুটি নেই, ছাড় নেই, চোখের পানির দাম নেই, তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কী প্রবল আগ্রহ। এই আগ্রহকে কি যেন বলে, বোকা বোকা একটা নাম আছে এই আগ্রহের, মায়া। নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম মায়া, অথচ তার জন্যই কারো মায়া হয় না। কেমন অদ্ভুত না ব্যাপারটা? এটাই অসংখ্য নারীর জীবনের আত্মকাহিনী। সংসার করতে এসে রুটি গোল করাটা শিখে গেছি, কিন্তু হাসতে ভুলে গেছি।
সংসার করতে এসে রান্না করতে গিয়ে হাত পুড়ে সবার মুখে যথাসময় খাবার তুলে দিয়েছি, কিন্তু নিজের সেই পোড়া ঘায়ে মলম দিতে ভুলে গেছি। সংসার করতে এসে রান্না শিখে গেছি, কিন্তু চুল বাঁধতে ভুলে গেছি। সংসার করতে এসে পরিবার মেনটেন করতে শিখে গেছি, কিন্তু নিজেকে নিজে পরিচালনা করা ভুলে গেছি। সংসার করতে গিয়ে 24 ঘন্টার সার্ভিস দিতে শিখে গেছি, কিন্তু নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে ভুলে গেছি। সংসার করতে গিয়ে অপর পাশের হুৎকার গ্রহণ করা শিখে গেছি, পাওনা হিসাবে চোখের পানি ফেলেছি। সংসার করতে এসে সবার খেয়াল করতে শিখে গেছি, কিন্তু নিজের খেয়াল রাখতে ভুলে গেছি। সংসার করতে গিয়ে রাতে সবাইকে খাওয়াতে আনন্দ দিতে শিখে গেছি, ঠোঁটের এক কোণে হাসি দিয়ে ধন্যবাদ শোনার বিনিময়ে ক্লান্ত হয়ে নিজে না খেয়ে শুয়ে পড়েছি। সংসার করতে গিয়ে চিরজীবনের জন্য নিজেকে বিসর্জন দেওয়া শিখে গেছি, বিনিময়ে চিতার আগুন পেয়েছি। সংসার করতে গিয়ে স্বামীর পকেট সেভ করা শিখে গেছি, প্রাপ্ত হিসাবে বিলাসিতা ভুলে গেছি। সংসার করতে গিয়ে 10 দিক সামলানো শিখে গেছি, সুনাম হিসাবে সারা জীবনের অলসতার প্রাইজ পেয়েছি। সংসার করতে গিয়ে নিজের কাছে নিজেকেই অচেনা বানিয়ে ফেলেছি। এটাই অসংখ্য নারীর জীবনের আত্মকাহিনী। তাই আপনার স্ত্রীকে আগলে রাখুন পরম যত্নে, তবেই সংসার সুখের হবে। বিয়ের পরেও কিছু কিছু মেয়ে আছে, দেখলে বোঝাই যায় না যে তারা আদৌ কি বিয়ে করেছে, বিবাহিত নাকি অবিবাহিত। কারণ বিয়ের আগের মতোই তাদের মুখে হাসি লেগেই থাকে, তাদের চাকচিল্য ও সৌন্দর্য এছাড়াও চঞ্চলতা তাদের মধ্যে দেখে বোঝার কোনো ক্যাপাসিটিই নেই যে তারা আসলেই এত সুখ আনন্দের মধ্যে কি করে থাকে। আসলে একটি মেয়ের আনন্দ ও একটি মেয়ের মুখে সৌন্দর্য আরও বেশি ফুটে ওঠে একটি ছেলের কারণে, এবং কি একটি ছেলের মতো হয়েও ছেলে না, সেটাকে অমানুষও বললে অমানুষ ভুল হবে। তো ওই ধরনের আর কি মানুষ যদি কপালে জোটে, তখন একটা সংসারে অভাব অনটন অশান্তি লেগেই থাকে ও একটা মেয়ের মুখে হাসি দেখাই যায় না বলতে চলে। তাই তো একটা সৌন্দর্য একটা মেয়েকে তার কসমেটিক যতটা না দিয়েছে, ততটা একটা সৌন্দর্য একজন মেয়ের মুখে আনতে পারে একজন উত্তম স্বামী, উত্তম পুরুষ। কেননা একটা স্বামী উত্তম পুরুষের কারণে একটা মেয়ের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। কাউকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে কখনো কষ্ট দেবেন না, কারণ সে আপনাকে খুশি করতে নিজের সমস্ত খুশিকে ত্যাগ করে আপনার কাছে এসেছে। পৃথিবীর কোনো পুরুষ তিনি আল্লাহর খাতায় ভালো, এটা তার নাম লেখাতে হলে, আল্লাহর কাছে ভালো প্রমাণ হতে হলে তার স্ত্রীর কাছে ভালো, এটা তার সার্টিফিকেটে নিতে হবে। বউয়ের কাছে সেরা জামাই হইতে না পারলে আপনার বিয়া কইরা লাভ নাই। আপনার নিজের ফ্যামিলি আর আপনার বউ দুইটাই আপনার ব্যালেন্স করতে জানতে হবে। আপনি একদিন বৃদ্ধ হবেন, তখন ফ্যামিলি পাশে থাকবে না, থাকবে আপনি যাকে বিয়ে করেছেন সেই মেয়েটাই। তাকে এমনভাবে রাখুন যাতে আপনার প্রতি তার কোনো অভিযোগ অভিমান না থাকে, প্রতিটা মোনাজাতে যাতে আপনার অনুপস্থিতিতে সে আপনারই নাম নেয়, তাকে এমনভাবে তৈরি ও প্রস্তুত করুন। আপনি যতটা ভালোবাসা দিবেন, যত্ন করবেন, সম্মান দিবেন, এরা দ্বিগুণ ফিরিয়ে দিবে আপনাকে। সেরা জামাই হোক, সংসারে সুখে শান্তিতে থাকুক। মেয়েরা যদি খারাপ হয় তাহলে তার মতন খারাপ আর কোথাও হয় না। সুতরাং তাকে যতটা যত্ন দিবেন ততটাই যত্ন পাবেন, যতটা অসম্মানিত করবেন ততটাই তার দ্বিগুণ ফিরে পাবেন, হোক সেটা ভালোবাসা কিংবা অযত্ন। স্বামী তাকেই বলে যে দিন শেষে স্ত্রীর অভিমানের ভাষা বুঝে আর সমস্ত ভুল বোঝাবুঝি সরিয়ে স্ত্রীকে কাছে টেনে নেয়। স্বামী মানে একটা প্রবল বিশ্বাসের নাম, যে স্ত্রীকে বাঁচতে শিখায়, হাসতে শিখায়। তাই তো নারী পরিবারের সমস্ত সুখ ত্যাগ করে শুধু স্বামীর কাছেই থাকতে চায়। জীবনে এমন
জীবনে এমন একটা মানুষ পাওয়া খুব কঠিন, যাকে আপনার বোঝাতে হবে না আপনি কি চাচ্ছেন, আপনার কি ভালো লাগে, কি খারাপ লাগে, যাকে আপনার কিছু বলতে হবে না, আপনার বলার আগেই সে সব বুঝে যাবে, সব চোখ দেখেই বলে দিবে আপনি কষ্ট পেয়েছেন, কথার টোনে বোঝা যাবে আপনার মন খারাপ, আপনার চোখের পানি সহ্য হবে না তার, একটু কম কথা বললে অস্বস্তি হয়ে যাবে। এই গল্প থেকে অন্তত আমি তো এটাই শিখতে পারলাম যে একটা মেয়ে চাইলে অনেক খারাপ হতে পারে, আর যখন একটা মেয়ে খারাপ হয় তখন তার মতো খারাপ সত্যিই হয় না দুনিয়াতে কোনো কিছুই। আর যদি একটা মেয়েকে ভালোবেসে ভালো রাখার মতো রাখা যায়, তাকে শান্তি দেওয়া যায়, তখন সেই শান্তিতে সে এতটাই ভালো হবে যেন তার মতন মেয়েই হয় না। সুতরাং এই গল্পটা যদি কেউর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আর কেউর সাথে যদি মিলে থাকে বা কেউকে উদ্দেশ্য করে তো নয়, এটা জাস্ট গল্প হিসাবে নেবেন। ধন্যবাদ।